যত বড় পাপী হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, আল্লাহর দরজা তো তার জন্য কখনো বন্ধ হয় না। সব সময় তওবার রাস্তা খোলা থাকে, সব সময় ফিরে আসার পথ খোলা থাকে। এই জায়গায় মা বাপের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসার মধ্যে পার্থক্য। মা বাপ যখন সন্তানের উপর রাগ হয়, গুসা হয়, দরজা ভিতর দিয়া লাগায়া ঘরে বসে থাকে, তোরে ঘরে ঢুকতে দিতাম না। আর বান্দা যখন আল্লাহ থেকে যত দূরে সরে, আল্লাহকে বান্দা রাত দিন 24 ঘন্টা আমার রহমতের সব দরজা খুলে রাখছি, তুই শুধু আমারে ডাক দিবি আর চলে আসবি। দুনিয়ার সবাই রাগ হইলে দরজা বন্ধ করে দেয়, আল্লাহ তো আমি বন্ধ করি না, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর সুযোগ দিতে থাকি, বন্ধ করি না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন আসে, সীমালঙ্ঘন করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় আর আল্লাহর বান্দারা তার হাতে মজলুম হয়ে যায়, মানুষের হক নষ্ট হয়ে যায়, তখন রব্বুল আলামিন ফাউলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, তখন আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দেয় চূড়ান্ত পর্যায়ে। ফাহুম লা ইয়ারজিউন, অর্থাৎ যারা আর কখনো ফিরে আসবে না, কারণ অতীত বর্তমান ভবিষ্যতের সব জানে কে? আল্লাহ। এখন ওয়াসির মনের মধ্যে একটা তড়পানি শুরু হলো, হায় নবীর অন্তরে যে ক্ষতের সৃষ্টি করেছি আমি, যে ব্যথা আমি দিয়েছি, যে কষ্ট আমি দিয়েছি, এর থেকে কি আমার মুক্তির কোনো উপায় নাই নাকি? আমার আল্লাহর কাছে আমার ফিরে যাওয়ার কোনো উপায় নাই নাকি? ওয়াসি ভাবতে 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 ওই মক্কা শরীফ ছেড়ে চলে গেছে তায়েফ। তায়েফ থেকে একদল লোক আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য দূত হিসাবে, প্রতিনিধি হিসাবে যাচ্ছিল। আর দূত আর প্রতিনিধিদের সাথে খারাপ ব্যবহার করা এটা কোনো ধর্মের বিধান না, ইসলামেরও বিধান না। ওয়াসি ভাবলো এটাই একটা সুযোগ, এই কাফেলার ভিতরে ঢুকে আমি আল্লাহর নবীর কাছে চলে যাই, ছদ্মবেশে থাকি, চেহারা ঢেকে রাখি, কালিমা পড়ি, মুসলমান হয়ে যাই, আর ইসলাম গ্রহণ করলে তো অতীতের গুনাহ মাফ হয়। লুকায় লুকায় গেছে, কেউ যাতে চিনতে না পারে। পুরা কাফেলা নবীর সামনে গিয়ে কালিমায়ে তয়্যিবা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসি তো চেহারা ঢেকে রাখছে, ওয়াসি মনে করছে হুজুর তো তারা চিনে না। কালেমা পড়িয়ে মুসলমান বানানোর পর হুজুর জিজ্ঞেস করে, আনতা ওয়াসি, তুমি ওয়াসি না? কতালতা আম্মি, আমার চাচারা না তুমি হত্যা করছো? তুমি না সে ওয়াসি? চোখের পানি ছেড়ে দিছে ওয়াসি, ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমার জন্য কোনো গুনার কাফারা নাই, আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমা আলিমতা ইয়া ওয়াসি আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে অতীতের সব মাফ, এই গুনাহও মাফ হয়ে গেছে, তুমি এখন নিষ্পাপ। কিন্তু ওয়াসি, হাল তাস্তাতিউ আন তুগাইয়িবা ওয়াজহাকা আন্নি, ওয়াসি তুমি কি আমার উপর একটু মেহেরবানি করবা, আমার উপর একটু দয়া করবা, যে তুমি তোমার চেহারাটা আমার সামনে আনবা না, তুমি আমার সামনে বসবো না, কারণ তোমার এই চেহারা দেখলে তো আমি সহ্য করতে পারি না। আমার ক্ষত বিক্ষত চাচার দেখো আমার চোখের সামনে আসে, তো তুমি আমার উপর একটু রহম করো, তোমার চেহারাটা আমার থেকে একটু দূরে সরায় রাখো। হযরত ওয়াসি বলেন, ওই দিনগুলোর কথা দুনিয়ার কাউকে বুঝাতে পারবো না। যেই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হলাম, সেই নবীর সামনে আমি চেহারা দেখানোর উপযুক্ত রইলাম না, নবীর কোন সাহাবীকে আমি মুখ দেখানোর উপযুক্ত রইলাম না। আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তোমার রাসূল আমাকে দেখতে চায় না, দুনিয়ার কোনো মুসলমান আমাকে দেখতে চায় না, কোনো মানুষ আমাকে দেখতে চায় না, তুমিও যদি আমার থেকে মুখ ফিরায় নাও, আমি কোথায় যাব? আমি তো ভুল করেছি। এই কাঁদতে কাঁদতে ওয়াসি মদিনা তয়্যিবা ত্যাগ করে হিমসে চলে গেছে। সিরিয়ার দিকে একটা জায়গা হিমস, এখানে বসবাস করতেছিল। এবার আসল কথা শুনেন, যেটা বলার জন্য আমি এই প্রেক্ষাপটটা তুলে ধরলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এর আগেই প্রকাশ পাইছে এক বন্ড, যে নিজের নবী বলে দাবি করছে, তার নাম মুসাইলামা। কি নাম? একটু জোরে জোরে কোন, কি নাম? আপনারা তো পুরোটা একসাথে মিলে এখন মুসাইলামাতুল কাজ্জাব, এটা তার নাম না, তার নাম হইল হুদা মুসাইলামা। কিন্তু নবুয়তি দাবি করার পর হুজুর তারে একটা ডিগ্রি দিছে, তুই কাজ্জাব, মিথ্যুক। তাহলে নবুয়তি দাবি করার পর, নবীর পরে কেউ নবুয়তি দাবি করার পর
তার নামটাই পাল্টায় যায়, এর আসল নাম দিয়ে মানুষ আর চিনে না। তোর আসল নাম হলো কাজ্জাব, মিথ্যুক। কাজ্জাব সুপারলেটিভ ডিগ্রি, মানে এতে বড় মিথ্যুক আর নাই, কাজ্জাব। তো এই ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাব যখন নবীর পর নবুয়তি জোরদার ভাবে দাবি করলো, বনু হানিফার হাজার হাজার লস্কর তার ধরে সামিল হয়ে গেল। 35 থেকে 45 হাজার সৈন্য ছিল মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীতে। এত বড় বিশাল বাহিনী বানাইল। তখন মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক, এইদিকে একদল লোক নবীর ইন্তেকালের পর মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদেরকে মোকাবেলা করা। আরেক দল যাকাত অস্বীকার করে বসছে, তাদেরকে মোকাবেলা করা। আরেকদিকে ফারস্য আর রোম আগের থেকে কান খাড়া করে রাখছে, নবী দুনিয়া থেকে চলে গেলে মুসলমানদেরকে পিষে মারবে, তাদেরকে মোকাবেলা করা। এদিকে মুসাইলামাতুল কাজ্জাবকে মোকাবেলা করা। চারদিকে যত মুসিবত সব আবু বকরকে একদম ঘেরাও করে ধরছে। কিন্তু আবু বকর তো খলিফাতুর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত, সুতরাং যা যা করার তাই করেছে, সকল বাতিলের সাথে একসাথে মোকাবেলা করেছে। ওমর ফারুকের মতো শক্ত মানুষ বলতেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল কেমনে এত যুদ্ধ লড়ুম? একদিকে মুরতাদরা, একদিকে মুসাইলামার বাহিনী, আরেকদিকে ইহুদ নাসারারা, এত দলের সাথে কেমনে লড়ুম? যারা যাকাত অস্বীকার করছে তাকে অন্যগুলা তো ঠিক আছে, এইটা নাইলে একটা ছোট্ট অন্যায় নাইলে করছে, আচ্ছা ঠিক আছে আমরা আগে অন্যদেরকে শায়েস্তা করে লই, তারপরে করে। হযরত আবু বকর সিদ্দিক বলেন যে ইসলাম থেকে বের হয়ে গেছে কাফের, আর যে যাকাত অস্বীকার করছে হে কাফের, এই দুই কাফেরের মধ্যে আমার কাছে কোনো বেশ কম নাই। আল্লাহ দিনকে তারা আমার সামনে লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল। নবী আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজকে যাকাতের সাথে লাগায়া দিয়েছেন আল্লাহ, আর তারা যাকাতকে নামাজ থেকে আলাদা করে ফেলেছে। যেই লোক যাকাতকে নামাজ থেকে আলাদা করছে, আল্লাহর কসম আবু বকর কয় আমি তার বিরুদ্ধে লড়াই করব। আল্লাহু আকবার। ওমরে কয় এরকম নরম মানুষ এমন শক্ত কেমনে হয়ে গেল? পাক্কা শক্ত, সবাইকে মোকাবেলা করে সিদ্দিক আকবর সর্বদিক থেকে বিজয়ী হয়ে সমস্ত বাতিলের কোমর ভেঙে দিয়েছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। শক্তি শক্ত ঈমানের সাথে, হিম্মতের সাথে, যেটা ওমরের পর্যন্ত বুঝে আসে নাই সেটা আবু বকরের বুঝে আসছে। যাই হোক, এখন এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য 12,000 সাহাবীর একটা লস্কর তৈরি করা হলো। এর মধ্যে 600 উপরে ছিল হাফেজ সাহাবী, হাফেজে কোরআন, মানে তারা কোরআন শরীফ শিখতো, পড়তো, পড়াইতো, এটা ছিল তাদের কাম। এই ভয়াবহ যুদ্ধটা হয়েছে মুসাইলামার বিরুদ্ধে। কেন? মুসাইলামা নবীকে নবী মানছে, তবে শেষ নবী মানে নাই। ও ভাই একটু জোরে কোন, মুসাইলামা কি নবীকে অস্বীকার করছে, না নবীকে নবী মানছে, শেষ নবী মানে নাই? আবু জাহল নবীকে অস্বীকার করছে, মুসলমান তার বিরুদ্ধে লড়াই করছে। মুসাইলামা নবীকে শেষ নবী অস্বীকার করছে, মুসলমান তার বিরুদ্ধে লড়াই করছে। তাহলে নবীকে অস্বীকার করা আর শেষ নবীকে অস্বীকার করা দুইটা সমান কুফরি, দুই দল সমান কাফের। নবীকে শুধু বিশ্বাস করলে হবে না, শেষ নবী বিশ্বাস করতে হবে। এই কথাটা আমি আপনাদেরকে একটু সাফ একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা আমার সাথে জোর আওয়াজে বলবেন, আল্লাহর কোরআন যেটা আমার কাছে আছে, এরপরে আর কয়টা কোরআন আসবো? যে দিন ও ইসলাম আমরা পালন করি, এরপরে আর কয়টা দিন আসবে? কোরআনের পরে কোরআন নাই, কোনো কিতাব নাই, দিনের পর আর কোনো দিন নাই, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত নাই। এখন যদি আপনি এই কথা বিশ্বাস করেন নবীর পর আরেকজন নবী আসলেও আসতে পারে, তাহলে আপনি অটোমেটিক এটা বিশ্বাস করবেন, তাহলে আরেকটা কোরআনও আসলেও আসতে পারে, তাহলে আরেকটা ধর্ম আসতে পারে। যখন নবী আসার পথ বন্ধ হবে, তখন এই কোরআন চূড়ান্ত কিতাব হবে, এই দিন চূড়ান্ত ধর্ম হবে। যদি আপনার মনে বিশ্বাস হয় যে নবীর পরে নবী আসতে পারে, তাহলে তো আরো ওহীও আসতে পারে।
তাহলে তারা নতুন শরীয়ত আসতে পারে। গোলাম আহমদ কাদিয়ানী তার আয়নায়ে কামালাতি মির্জার মধ্যে লিখছে, আমার কাছে কোরআনের 20 পারা পরিমাণ ওহী আছে। তাহলে শেষ নবী না মানার কারণেই তো সে এখন দাবি করতে পারলো যে আমার কাছে ওহী আসছে। আমি একবার আপনাদেরকে বোধহয় শুনাইছিলাম এখানে এক ঘটনা। এক জায়গায় এক মাহফিলে গেছি বহু বছর আগে। আমি ওই মাহফিলের যাইয়া বুঝছি যে ওখানে আমার সাইজের টুপিওয়ালা কেউ নাই, সব উঁচা উঁচা টুপি। একটাই আমার দেখা করতে ও আমি হুজুরে দাওয়াত দিয়েছি, আমরা তার বয়ান শুনতাম না, এই না সেই না। পরে আমি গেলাম ভাই আমারে করতে আসেন নাকি? সে করতেছে হতো তো আমনে তো হবে। আমি বলছি কেমনে আমি হবি? কয় আপনি কোন কোরআন শরীফ কয় পারা? আমি কইলাম বলে ভাই আপনি আগে কন না। আচ্ছা আমরা আরো সহজ করে কই, কোরআন শরীফ যে জাহিরি 30 পারা বাতিনি 30 পারা, কোরআন শরীফ যে 60 পারা, এটা আপনার জানা আসেনি? আমি বললাম যে বিলকুল জানা আছে। তাহলে আপনি কোন কোরআন শরীফ 60 পারা? আমি কাকার বিলকুল কোরআন 60 পারা। হেতে একবারে আমার জড়াই মড়াই ধরা, এই না হুজুর আসলে ভুল ধারণা করছি, আপনি তো আসলে শুননি আমার কয়। আমি বললাম যে তো ভাই আমি যে বললাম কোরআন শরীফ আরো 30 পারা, বা আপনি যে বললেন আরো 30 পারা আছে আল্লাহর কিতাব কোরআন, যেটা আপনি কইলেন, আমি যে বললাম এটার আরেকটা কথা আছে তো শুনালেন না? কয় কি? আমি যে কোরআন শরীফে যে 30 পারা আল্লাহ করে দিছে, এই 30 পারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ফাইন আতাতুমুহুম ফাইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন আমার নবীর কাছে ওহী পাঠাই, শয়তানেও তার সাঙ্গপাঙ্গের কাছে ওহী পাঠায়। আমি বললাম আল্লাহর পাঠানো কিতাব ওহী হইল 30 পারা, আর শয়তানে তো করে যেটা দিছে এটা হইল বাকি 30 পারা। হেতে সেটটা হেনতে গেছে, ওটা আর কি করবো কথা? আমার ভাইয়েরা, আজ গোলাম আহমদ কাদিয়ানীর মতো শয়তান সে দাবি করলো কোরআনের মতো আরো 20 পারা আমার কাছে নাজিল হয়েছে। যদি কোনো একজন মুসলমান বিশ্বাস করে আমার নবী শেষ নবী, এই নবীর পর আর কোনো নবীও নাই, ওহীও নাই, কিতাবও নাই, দ্বীনও নাই, শরীয়তও নাই, তো কোনো আলেমদের ফতোয়া জিজ্ঞেস করতে হবে না। এই জাতীয় কথা শুনলেই রিকশাওয়ালাও বলবো কাফের, চা দোকানদারা কইবো ওমা কাফের না, ওমা কি কথা কন না কেমন? তখন আর কেউ ফতুয়া দেওয়া লাগবে না, এরা মুসলমান না কাফের, সব মানুষই কইব এটা কাফের। একটা কথা আপনারা মনে রাখবেন, আমাদের দেশের মধ্যে কত দল আছে না নাই? রাজনৈতিকভাবে দল আছে, ধর্মীয় বিভিন্ন দল আছে, এইখানকা ওইখানকা ওইখানকা, এই দরবার এই দরবার, এই বাবা ওই বাবা, এই শাসা ওই জেডা ওই খালু, কত কিছু আছে দেশে। আমি একবার আমগো এক ছাত্ররে কইলাম কোনো পড়ালেখা করছে না, একেবারে দামি শেরকি। তো তে হুজুর এই যে দাওরা শেষ করলাম এখন কি করতাম? আমি বললাম যে দেখ বাংলাদেশে কিন্তু বাবার দরবার গরম, চারিদিকে বাবা বাবা বাবা, সাসার কারবারটা অন্য শুরু হয়েছে না। তুই এক কাম কর, তুই একটা সাসার দরবার দিয়া বল। তারা তো বাবার দরবার দিছে, খাজা বাবা, কালু শাহ, লাডুম শাহ, খেতা শাহ, বদনা শাহ, তুই এক কাজ কর, তুই সাসার দরবার লাগা। হুজুর আপনি কি আমার শরম দেন না? কিতাম শরম দিব, পড়ালেখা করছস না, একটা শব্দ পড়ছস না, কত বুঝাইছি, আর আমি জিজ্ঞাসা কি করতো, কি কইতাম আমি তোরে? তাহলে বাবা 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 আমাদের দেশে বহুত আছে না নাই? কিন্তু যত বাবা আমাদের দেশে আছে, যত বন্ডামি আর বিটলামি করুক না কেন, সে কিন্তু এটা বিশ্বাস করে আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পর নবী নাই। ঠিক নি কর? এখানে যত দরবার হোক সবাই এই মাসলা একমত। যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো যত দল আছে, নাস্তিক দলগুলো বাদ দিয়া সব দলের লোকেরা দাবি করে আমরা মুসলমান। তাহলে এদের সবার আকীদা নবী শ্রেষ্ঠ নবী, নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে যে মাসালায় এই দেশের সব দরবার এক, সব আলেম এক, সব রাজনৈতিক দল এক, সব মুসলমান এক, এই মাসালায়ও আমাদের সরকার কেন এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে পারে না? এটা আমরা আকলের দরকার। এবার বলেন তো ভাই, তাইলে এই দাবি কোন রাজনৈতিক দাবি?
আমার জোরে কন না কা। আমি ওই দিন আমাদের বাগমারাতেও বলছি, আমি ওই আমাদের সম্মেলনেও বলছি যে আমার ভাইরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে একবার রাজনৈতিক বড় বড় নেতৃবৃন্দকে নিয়ে বসছে, মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে নিয়ে বসে একটা চমৎকার কথা বলছে। আমার কাছে কথাটা ভালো লাগছে। উনি ওনার নেতা কর্মীদেরকে সজাগ করে দিতেছেন, সবাই সতর্ক থাকো, সবাই সজাগ থাকো। আমাদের দলের বাইরের কিছু লোক আওয়ামী লীগ সাইজে আমগো ভিতরে ঢুকছে, দলের পরিচয় দিয়ে আমগো ভিতরে ঢুকছে, ঢুইকা এখন আমগো দলের 12টা বাজাইতেছে। এরা বিভিন্ন জায়গায় অপকর্ম করে দলটা বদনাম করতেছে। এদেরকে চিহ্নিত করো, এরা হাইব্রিড, এরা হলো অবৈধ অনুপ্রবেশকারী। এদেরকে যদি চিহ্নিত না করা যায় দল বাঁচানো যাবে না। কথাটা শুনে আমি বললাম, এটা তো একটা হক কথা করছে প্রধানমন্ত্রী, আপনি একটা দলের প্রধান, আপনি যদি চান বাইরের কোনো লোক আপনার দলের ভিতরে ঢুকে দলের 12টা বাজাক, এটা যদি আপনি সইতে না পারেন, যদি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যদি এদেরকে বের করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যদি এদের মুখোশ উন্মোচন করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে আপনার যেমন একটা দল আছে তেমনি ভাবে আপনার একটা ধর্ম তো আছে। এই ধর্মের ভিতরে কোনো কাফের যদি অবৈধ হয়েও, কাফের হয়েও মুসলিম পরিচয় দিয়ে ভিতরে ঢুকে মুসলমানদের 12টা বাজায়, এদেরকে চিহ্নিত করার দায়িত্ব তো মুসলমান হিসেবে আপনার। কিন্তু এই সোজা কথা কেন বুঝাইতে পারি না? এই সহজ কথা আমরা কেন বুঝাইতে পারি না? কেন আমাদের দেশে 90% মুসলমানের দেশে কেমনে তারা ইস্তেমা করার মতো দুঃসাহস করে? শুনছেন না আপনারা? পঞ্চগড়ে তারা ইস্তেমা করব, আজীব কথা, কাফেরের বেলা আবার ইস্তেমা। দেখছেন নিয়াল কারবার, কাফের তুই কুফুরি উরুস করবি, এটার নাম ইস্তেমা কেমনে রে? ইস্তেমা এখন আমগরে জ্ঞান দেয়, কয় হেরা কাফের হলে হইছে রে, আমরা কোনো সমস্যা কি? আপনারা তা করে কাফের 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 কোন খা, আপনাদের সমস্যা কি? ওই আমাদের বুড়িচং সম্মেলনে এই 2 দিন আগে আমি কথাটা কইছিলাম, চট্টগ্রামে 1997 সালে কাদিয়ানদের বিরুদ্ধে একটা সমাবেশ ডাক দিয়েছে আমাদের ওলামারা, জমিয়তুল ফালাহ মাঠ। আমাদের দেশের শীর্ষস্থানীয় সব আলেমরা, ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশগুলোর মধ্যে একটা হয়েছে তখন। কিন্তু কাদিয়ানিরা পয়সা খাওয়ায়া, কারণ তাদের কাছে টাকার অভাব নাই, প্রাণ তাদের, RFL কোম্পানি তাদের, এভাবে বড় বড় ওষুধ কোম্পানি, বিভিন্ন কোম্পানি তাদের আছে, কসমেটিক্স কোম্পানি, প্রাণ তো একেবারে জুতাতে নিয়ে শুরু করি মুর্দার খাট পর্যন্ত প্রাণ কোম্পানি আর RFL কোম্পানি সবে বানাইছে। বাস আমার একজন জিজ্ঞেস করছে, তো হুজুর RFL এর পণ্য ব্যবহার করা যাইতো না? আমি তো শুধু লোডাটা ব্যবহার, আর অন্য কিছু না, শুধু ব্যবহার করলে RFL এর লোডাটা ব্যবহার করবা। হুজুর লোডা কিনলে গা? আমি তো RFL এর লোক কাদিয়ানি মরছে বাথরুমে, অন্তত তার স্মৃতিটা ধরে রাখার লাগে হইলো তার কোম্পানির লোডাটা দিয়া ফসলের দরকার। তে বেলে নবী বেলে বাথরুমে মরে, নবী বেলে পায়খানার ভিতরে মরে, তারা ছিল বহুমূত্র রোগ, ডেইলি 40 বার পেশাব করতো। একবার কাদিয়ান শহরের এক বাজারে আগুন লাগছে, মানুষে কয় ফায়ার সার্ভিস খবর দিয়া লাভ কি? নবীরে চেয়ার দিয়া বসাই দিলে সে তো মুত্তাই আগুন নিবে। হে আসিল দজবন্ধু রূপ, হে বলে নবী। সে কয় আয়নায় কামালাতি মির্জার 564 পৃষ্ঠার মধ্যে লিখছে, তো মাই খাব মে দেখা মাই হি আল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে আমি খোদা। अरे आरो जोरे कौन ना नाउजुबिल्लाह, मोहम्मद आखिरी पैगंबर नहीं, आखिरी पैगंबर मैं हूँ, अहमद हो, मैं अहमद हो, आखिरी पैगंबर अहमद यती मिन बाद इस्मु अहमद। আবার আল্লাহ আমারে কইছে তোর নাম আহমদ हो, তোর নাম মুহাম্মদ हो, তোর নাম গোলাম আহমদ हो, তোর নাম ঈসা हो, তোর নাম মুসা हो। तमाम पैगंबरेর যত নাম ছিল হে কয় সব নাম আল্লাহ আমারে দিছে। কেউ যদি ঈসা কয় তো ঈসারও বুঝাইবো, আমারও বুঝাইবো। দান্দা করণের লেগা একটা কথাও হে বাদ রাখছে না। হিন্দুদের থেকে খাওয়ানোর লেগা কয় তোমরা যে কৃষ্ণের অপেক্ষা করতেছিলা, আমি এই কৃষ্ণ। খ্রিস্টান করতে খাওয়ানোর লেগা কয় তোরা যে মসি করস, আমি মসি। আর মুসলমান করে কয় আমি পয়গম্বর, আমি নবী। তবে আমি মোহাম্মদের নবী নিয়ে কোনোটা, নবুয়তি নিয়ে কোনোটা টানাটানি করি না। উনিও নবী, আমিও নবী, তবে হে ছোড়ো আমি বড়। ফেরাউনও কইছিল আমি খোদাই নিয়ে টানাটানি করি না, তবে খোদা ছোড়ো আমি বড়। ফেরাউন যেই তালের কাফের, কাদিয়ানিও একই তালের কাফের। আবু জাহাল কাফের না মুসলমান? এটা জোরে কর না।
কিন্তু নবীরে মানে নাই, নিজেরে নবী দাবি করছে নি? মক্কার মুশরিকরা কইছেনি বলে মোহাম্মদ নবী না, আমি নবী কইছেনি? তাহলে এবার আপনারা কোন আবু জাহেল বড় কাফের না কাদিয়ানি বড় কাফের? সে তো নিজের নবী বানাইছে, কিন্তু আবু জাহেলের মুখ দিয়ে এত বড় কথা কোনোদিন বাইর হইছে না যে মোহাম্মদ আমি তোর থেকে উত্তম। এই কথা জীবনে কইতে পারছেন? কইব কেমনে? কারণ হেতে তো হারা জীবনে মিশা কথা কইছে, নবী তো একটাও কয় না। সে তো সারা জীবন বাটপারি করছে, নবীর চরিত্রে তো কোনো কালো দাগই নাই, এই জন্য সে তো বলতে পারে নাই, মানে নাই, মারছে, অত্যাচার করছে। কিন্তু নবীর পরে হে নবী, নবীর থেকে শ্রেষ্ঠ এমন কথা আবু জাহেলও বলে নাই, আবু লাহাবও বলে নাই, যেটা গোলাম আহমদ কাদিয়ানী বলছে। বলেন কুফরির ব্যাপারে আর কোনো সন্দেহ আসেনি? এমন সমাবেশ ডাক দিছে, তারা পয়সা করে খাওয়াইয়া প্রশাসনরে এমনভাবে রেডি করছে, আমগো আলেমদেরকে তাদেরকে সমাবেশ করতে দিবে না তারা। আলেমরা প্রশাসন লইয়া বসছে। তৎকালীন চট্টগ্রামের ডিসিএসপি তারা জিজ্ঞেস করতেছে ওলামায়ে কেরামদেরকে, তারা কাফের হইলে কাফের, আপনাকে সমস্যা কি? আপনারা তারা করে কাফের কোনের লেগা সমাবেশ করুন লাগবে। খতিবে আজম মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ, যার কদম থেকে এই তফসির, যার মেহনত থেকে এই তফসির, হযরত মেজবাহ রহমতুল্লাহ আলাইহি কয় প্রশাসনটা জিগায়, আচ্ছা আমি যদি পুলিশের পোশাক গাদ দিয়া পুলিশ সাজ্জা মানুষকে ফিরাই, মানুষের সম্পদ কাড়ালই দান্দাবাজি করি, আমার ব্যাপারে কি অ্যাকশন নেবেন? তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে, উপযুক্ত সাজা দেওয়া হবে, চিহ্নিত করা হবে যে এতে সঠিক পুলিশ না, ভুয়া পুলিশ। আমরাও তো এটা চিহ্নিত করতে আসছি, এতে মুসলমান না কাফের। অন ডিসিএসপি আর কি থাকবে, আটকাই তো গেছে। এখন আটকে একজন গেছে, আচ্ছা হুজুর যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার অবনতি হতে পারে, আইন শৃঙ্খলা অবনতি হতে পারে, সুতরাং আপনারা কাদিয়ানীদের বিরুদ্ধে আজকে কোনো কথা বললেন না, এমনি আপনারা ওয়াজ নসিহত করে চলে যান। সব আলেমরা কয় ওমা তলে আর সমাবেশ করে লাভ কি? হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ আলাইহি কয় বিলকুল বিলকুল একটা শব্দ কইতাম নাম করে, খালি অনুমতিটা দেন। সবাই কয় হুজুর তো এটা কইরা লাভ হইব, তার অনুমতি হোক না হইছে। এখন সবাই বয়ান টয়ান রাখছে, কেউ ডরে কোনো কথা কয় না। পুলিশ সাইডে দাঁড়িয়ে রয়েছে, বড় বড় প্রশাসনের লোকেরা পিস্তল টিস্তল নিয়ে সাইডে দাঁড়িয়ে রয়েছে, কেউ আর ডরে মাথে না। হযরত মেজবাহ সাহেবের সিরিয়াল আইসে বয়ান করতে, খতিবে আজম সাহেব স্টেজে বইয়া কয় প্রশাসনের উপর আমাদের বহুত শ্রদ্ধা, রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আমাদের খুব শ্রদ্ধা, আমরা ওয়াদা করছি তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। যদি আমরা ওয়াদা না করতাম তাহলে আজকে এই ঘোষণা দিতাম যে কাদিয়ানীরা কাফের। যদি খালি আমরা ওয়াদা না করতাম, যদি খালি প্রশাসনের সাথে ওয়াদা না করতাম, তাহলে আমি একটা একটা করে কিতাব খুলে দেখাইতাম, পয়েন্ট দেখাইতাম। কাদিয়ানী একবার নিজের খোদা দাবি করে, আরেকবার কৃষ্ণ দাবি করে, আরেকবার ঈসা দাবি করে, আরেকবার ইমাম মাহাদি দাবি করে, আবার শেষ নবী দাবি করে, আবার সর্বশ্রেষ্ঠ নবী দাবি করে, আবার কয় তার কাছে ওহী আসে, আবার কয় তার কিতাব কোরআন থেকে উত্তম, আবার এই জাতীয় হাজার হাজার দাবির কারণে হেও কাফের, এর অনুসারীও কাফের। আমরা আজকে এখান থেকে এই ঘোষণাটাই দিতাম, শুধু প্রশাসন মানা করার কারণে আমরা কইলাম না। এবার যারা কাফের, আমরা আজকে যদি প্রশাসন খালি মানা না করতো, যদি আমরা ওয়াদা না করতাম তগলগে, তাহলে আমরা বলতাম রাষ্ট্রীয়ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের হিসাবে তারা দেশে থাক, আমরা মুসলমান হিসাবে আসি, যাতে তারা তাদের মন্দিরকে মসজিদ বলে চালাইয়া দিতে না পারে, যাতে এই কাফের মুসলমানদের কবরস্থানে দাফন হইতে না পারে, যাতে এই কাফের আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরকে নাপাক করতে না পারে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করা দরকার। আমরা এই দাবি জানাইতাম, খালি প্রশাসন মানা করার কারণে অন কইলাম না। 1 ঘন্টা ওয়াজ করছে, একটা কাদিয়ানীদের একটা আকীদা যদি বাদ রাখতো, সব কইছে, যা যা কওয়ার সব কিছু কইয়া শেষ কইরা হুজুর জন স্টেজে নামছে। প্রশাসনের এক লোক আইয়া হুজুরের হাতে সুমা দিয়া, হুজুর জীবনের প্রথম একটা ওয়াজ শুনলাম, সব কথা কওয়াও হইছে, আবার ওয়াদাও রক্ষা করা হইছে। এরকম কারবার হুজুর আমার জীবনে আর দেখছি। আমাদের আলেমদেরকে রব্বুল আলামিন এই পরিমাণ হিকমত দান করেছেন, রব্বুল আলামিন এই পরিমাণ যোগ্যতা দান করেছেন। তাহলে ভাই আপনারা একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো ভাই, কাদিয়ানীরা এই সন্দেহযুক্ত কাফের না সন্দেহ ছাড়া কাফের? এবার কাফেরের ব্যাপারে যে অবস্থান নিবে, আমি তারে কাফেরও কইতাম না, মুসলমানও কইতাম না। হে মুসলমান থাকবো না কাফের? কাফেরকে কাফের না বলাও তো মুসলমান। আচ্ছা কেউ যদি কয় আমি আল্লাহরে মানি না, মুসলমান না কাফের? আর কেউ যদি কয় মানি না, না মানি, আমি কোনো ব্যাপারে কোনো কথা কইতাম না, তে মুসলমান না কাফের? আর কেউ যদি আমি কিচ্ছুই কইতাম না, আমি চুপ করে রইলাম, হেতে মুসলমান না কাফের? তাহলে যেটা স্বীকার করা জরুরি, এটা স্বীকার না করা কুফরি।
নবীকে স্বীকার করা জরুরি। কেউ যদি নবীকে অস্বীকার করে সে কাফের। আমার নবী ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেন আমার রাসূলের দুইটা বৈশিষ্ট্য, এক তিনি রাসূল, দুই শেষ রাসূল। আল্লাহু আকবার কোন। আমার নবী কি মাঝের নবী, শুরুর নবী না শেষের নবী? এবার আবার ওই ঘটনায় ফিরে আসেন। আল্লাহর নবীর সাহাবীরা তৈরি হলো মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। কথা খেয়াল আছে তো? 12,000-এর বাহিনী, কিন্তু কাফেররা 40,000-এর উপরে। বনু হানিফার বহুত যোদ্ধা, বীর বাহাদুর সব মুসাইলামার লগে। যুদ্ধ শুরু হলো। আল্লাহর নবীর একজন সাহাবী সালেম মাওলা আবি হুযায়ফা, আল্লাহ নবী বলেছেন খুজুল কুরআন আন আরবাতিন, তোমরা 4 জন থেকে কোরআন গ্রহণ করো। আমার উম্মতের মধ্যে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত হলো 4 জন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালেম, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব। সহিহ বুখারী হাদিস। নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা এই 4 জন থেকে কোরআন শিখো। সুবহানাল্লাহ বলেন। এই 4 জনের মধ্যে একজন হচ্ছে সালেম। অত্যন্ত মনোযোগ দিয়ে আমার এই কথাটা খেয়াল করেন। সালেম কি সাধারণ কোরআনওয়ালা না সাহাবীদের মধ্যে সবচেয়ে বড়? 4 জনের মধ্যে একজন। এবার যখন মুসাইলামাতুল কাজ্জাবের মুশরিক বাহিনী, কাফের বাহিনী মুসলমানদের উপর কঠিন আক্রমণ করলো, মুসলমানরা দিক বিদিক ছুটতে শুরু করলো, 350-র উপর হাফেজে কোরআন সাহাবী শহীদ হয়ে গেল। হযরত সালেম চিৎকার দিয়া বলেন বিসা হামিলুল কোরআনে আনা ইযা লাম ইউকতাল, যদি আল্লাহর কোরআনের জন্য, শেষ নবীর জন্য, খতমে নবুয়তের জন্য আমি আমার জীবন দিতে না পারি, তাহলে আমি কোরআনওয়ালা হয়েও কোনো লাভ হইল না, আমি নিকৃষ্ট কোরআনওয়ালা। এইটা বলে দুশমনের ভিতরে ঢুকে এমনভাবে শহীদ হয়েছেন ওনার লাশ চিনা যাইতেছিল না। কাফেররা এমন টুকরা টুকরা করছে। মনে রাখবেন খতমে নবুয়তের জন্য সবচেয়ে বেশি হাফেজে কোরআন সাহাবী জীবন দিয়েছেন, 350। কেন? আল্লাহ তাআলা অন্য সাহাবীদেরকে তো কবুল করতে পারতেন, হাফেজ সাহাবীদেরকে কেন কবুল করলেন? কারণ আল্লাহ দেখায়া দিলেন খতমে নবুয়তের উপর নির্ভর করে কোরআন। কোরআন দুনিয়াতে থাকাটাই নির্ভর করে খতমে নবুয়তের উপর। যদি খতমে নবুয়ত না হয় কোরআন নাই। আরে ভাই বলেন না, ঠিক না বেঠিক? এখন যুদ্ধ চলতেছে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। এইদিকে ওয়াসি খবর পাইছে মুসলমানরা ইয়ামামার ময়দানে লড়াই করতেছে মুসাইলামার বিরুদ্ধে। হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বর্ষাটা হযরতে হামজার ফিডের মধ্যে মারছে, আতাইয়া ঘরের ভিতর থেকে বর্ষাটা বাইর করছে। বাইর করে কয় আল্লাহ সম্ভবত তুমি আমার দিকে চাইছো, তোমার নবীর দিলের মধ্যে যে ক্ষতটা আমি সৃষ্টি করেছি সম্ভবত এই ক্ষতটা দূর করার এটা ব্যবস্থা তুমি করছো। চলছে মুসাইলামাতুল কাজ্জাবের খোঁজে ওয়াসি ময়দানের ভিতরে নেকড়ের মতো খালি তালাশ করে মুসাইলামা কই, মুসাইলামা কই। কিন্তু এই কাফুরুষের বাচ্চা কাফের, সে তো বিল্ডিং এর ভিতরে লুকিয়ে রয়েছে, ভয়ে সামনে আসে না। আগেই তো কইছি এরা কখনো সামনে আসে না, বলাই রইছি। তো তুই বড় নবী হলে সামনে না আবি? আমার রাসূল তো জীবনের সব যুদ্ধে সব সাহাবীদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তো তুই নবী হলে ভিতরে হলে রিসুত কিtti এতে ভিতরে বই রইস। আর ওয়াসি সবাই জিগাইলো আমিরুল মুমিনিন কই? হে তারা কয় আমিরুল মুমিনিন বলেতে নবী কই? কয় উনি আসে বিশ্রামে আসে, ওনার রুহানি ফয়েজ বরকত আমাদের উপরে আসে। কয় তাহলে ময়দানে নাই? কয় না। এবার হযরত ওয়াসি বুঝছে হে ময়দানে নাই, সে যে বিল্ডিং এর ভিতরে আছে এটার সামনে উঁচা দেয়াল, এই দেয়ালের সামনে ঝোপের ভিতরে চুপ মাইরা বর্ষাটা লইয়া বইয়া রয়েছে। যে মুসাইলামাতুল কাজ্জাব এমনি খালি মাথাটা উপর দিকে উঠাইছে যুদ্ধের অবস্থা দেখার লেগা। যেমনে বর্ষা মারছে মুসাইলামাতুল কাজ্জাবের বুক দিয়া দুইটা পিঠের দিক দিয়ে বাইরে গেছে, চোখের পলকে কাফের জাহান্নামে চলে গেছে। এক মহিলা চিৎকার দিয়া বলে আমিরুল মুমিনিন কদ কতালাহু আল আব্দুল আসওয়াদ। আয় হায় রে আমগো আমিরুল মুমিনিন রে এটা কালা গোলামে মাইরা লইলো, হায় হায় রে মাইরা লইলো। হযরত ওয়াসি বর্ষাটা টান দিয়া বাইর করা এটা কাঁধের মধ্যে লইয়া আবার হিমসে গেছে, রওনা হয়ে গেছে। শুইছে, স্বপ্নে দেখতেছে পেয়ারা রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসির দিকে তাকায় মুচকি মুচকি হাসে আর কয় ওয়াসি আর কতদিন আমার থেকে দূরে থাকবা, কতদিন দূরে সেরে থাকবা, কতদিন মদিনা থেকে আলাদা থাকবা? তুমি কি একটু পারবা আমার রওজার সামনে এসে তোমার চেহারাটা আমার একবার দেখা দিতে? আমি তোমার দেখতে খুব মন চাই, তুমি আমার দিলের ক্ষত দূর করে দিছো।
আমার ভাই, তাহলে বোঝা গেল খতমে নবুয়তের জন্য যারা কথা বলবে, খতমে নবুয়তের জন্য যারা জীবন দিবে, খতমে নবুয়তের জন্য যারা আওয়াজ তুলবে, এরা যদি ওয়াহশির মতো জঘন্য অপরাধ করে থাকে তারপরেও নিশ্চিতভাবে নবীর শাফাআত পাবে। নবীর দিলের ক্ষত দূর করে দিছে ওয়াহশি এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে। আমার ভাইরা, আমাদের সামনে স্পষ্ট হলো, আমাদের সামনে সুস্পষ্ট হলো যে কাদিয়ানীরা শুধু এই জন্য কাফের না যে তারা শুধু গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে মানে, বরং কাদিয়ানীরা কোরআনও মানে না, দ্বীনও মানে না, নবীও মানে না, ইসলামও মানে না, আল্লাহও মানে না। আমার নবী যে শেষ নবী এটা বলেছেন কে? আমার জোরে কান কে বলেছেন? কার সামনে? সমস্ত পয়গাম্বরকে একসাথ করে রূহের জগতে সব নবীদের সামনে ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ সব নবীদের একসাথ করে কয় আমার শেষ নবী যখন যাবে তার প্রতি ঈমান তোরা আনবি কিনা কও, তাকে সাহায্য করবি কিনা কও। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব পয়গাম্বর আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ আমরা থাকতে যদি তোমার শেষ নবী আসে ঈমানও আনবো, সাহায্য করব। তাইলে বলেন আমার নবী যে শেষ নবী ঘোষণা করেছেন আল্লাহ, স্বীকার করেছেন সমস্ত পয়গাম্বর এবং এর দাওয়াত দিয়ে গেছেন সমস্ত উম্মতকে। তাহলে খতমে নবুয়তের আকীদার ব্যাপারে আল্লাহও একমত, সমস্ত নবীরাও একমত, সমস্ত সাহাবারাও একমত, সমস্ত তাবিঈন তবে তাবিঈনরাও একমত, সমস্ত মুমিন একমত। সুতরাং এর বিরুদ্ধে যে যাবে নিঃসন্দেহে কাফের। হুজুররা তো কইতে হয়, আমরা তো বলতেই হয়। আমাদের খুব আবার এক শ্রেণীর লোক হুজুররা আপনারা খালি সকলের বিরুদ্ধে দিই কম। ওই যে একটা আছে না হিজবুত তাওহীদ অঙ্গদ আছে, আমার কথা কর না আসেনি, এটা অনেক দিকেও আস্তে আস্তে আইতে আছে। এটার নাম দিছি হিজবুত তাওহীদ। আপনারা খেয়াল রাখেন যেই নামটি যত সুন্দর করে দেয় বুঝবেন যে এটার ভিতরে তত সুন্দর বাটপারি আছে। যারা হাদিস নিয়ে সবচেয়ে উল্টাপাল্টা করে এরা হেগো নাম দিছে আহলে হাদিস। যারা কোরআনের আয়াতকে সবচেয়ে বেশি উল্টাপাল্টা ব্যাখ্যা করে এরা হেগো নাম দিছে আহলে কোরআন। যারা নবীর সুন্নতরে ডেইলি জবাই করে হেগো নিজেকে নাম দিছে সুন্নি। আর আমরা আকাইদের কিতাবের মধ্যে পড়ছি যারা কয় তাকদীর বলতে কোনো কিছুই নাই এরা হেগো নাম দিছে কদরিয়া। হেতারা তাকদীর মানে না তাকে নাম কদরিয়া। ওদের লোকের সুন্নতের কোনো দেখাই নাই, হেতার নাম সুন্নি। ওর কথা কন না খা। সুতরাং হিজবুত তাওহীদ যেহেতু নাম দিছ এর দ্বারাই বোঝা যায় তোমাকে আসল তাওহীদের মধ্যে গন্ডগোল আছে। এগো একজন ইমাম আসিল, কি আসিল? ইমাম। হেতার নাম আসিল বাইজিদ খান পন্নী, হোমিওপ্যাথিক ডাক্তার। প্রথমে বহুত দান্দা মান্দা করছে, কোনো সুবিধা করতে পারে নাই। তারপর হোমিওপ্যাথিক দোকান দিছে, এত পরিমাণ বিড়ি খাইতো বিড়ি না টানলে তার পায়খানা ক্লিয়ার হইতো না। এ হারাদিন বিড়ি খাইত, হে হইয়া গেছে হঠাৎ করে ইমামুজ্জামান। কি এর জমান কন না? তাদের প্রথম কথা হইল এই দেশের সব আলেম মিলে ইসলামটারে বিকৃত করে দিছে, এরা সব ধর্ম ব্যবসায়ী। মূল ইসলামটা শুধুমাত্র হিজবুত তাওহীদের কাছে আছে। মূল ইসলাম, মূল কি আছে? ইসলাম। আর যে নামাজটা পড়ে নামাজটাও হয় না। নামাজ হইল যুদ্ধের ট্রেনিং, হেতে কয় নামাজ হলো যুদ্ধের ট্রেনিং, উঠা বসা লেফট রাইট। সুতরাং নামাজ হইতে হবে যুদ্ধের মতো। সুতরাং সেনাবাহিনী যেভাবে কমান্ড করে এভাবে হইতে হবে আল্লাহু আকবার। আপনারা মনে করছেন আমি বানাই কো? আপনারা দেখেন, অনলাইনে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, এভাবে কারণ কমান্ড করতেছে, যুদ্ধের কমান্ড করতেছে। নারী আর পুরুষ একসাথে হওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। যেই কোন, আমি রেফারেন্স দেওয়ার সময় নেই, আমার সময় শেষ। যেই কোনো ধর্মের লোকে জান্নাতে যাইতে পারে, তাদের আকীদা। যেই কোনো ধর্মের লোকে জান্নাতে যাইতে পারে, বিশ্বাস। বাস নিজের কর্মের উপরে কর্মফল নির্ধারিত হয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে সহজ সরল একটা কথা বলি, এই পৃথিবীতে যত বাতিল ফেরকা আছে সবার টার্গেট হইল আলেমরা। একটু জোরে কর না, ঠিক না? ঠিক। এই জন্য এই জন্য দেখবেন যত বাতিল ফেরকা আছে সব ফেরকা
প্রথমে আলেম করে ধরে শুরু করে, আলেমরা ধর্ম ব্যবসায়ী, লামা জাবিরা আলে হাদিসরা এই দেশের আলেমরা কিচ্ছু জানে না, এও কাছে যাবে না। সুন্নিরা আলেমরা কিচ্ছু জানে না, এদের কাছে যাবে না। ওই যে আপনার মনে করেন কবর পূজারীরা, মাজার পূজারীরা, সেকুলাররা, নাস্তিকরা, মুরতাদরা সবাই খালি আলেমদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। আসলে এরা তো আল্লাহর বিরুদ্ধে, আর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে আলেমরা, এই জন্য অটোমেটিক তারা আলেমদের বিরুদ্ধে। যখন মুরগির বাচ্চাকে মুরগি থেকে আলাদা করা যায় তখনই বেজির শিকার পাওয়া যায়। এই জন্য তারা চায় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী আর আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জাতিকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে পারলে তারপর তাদের গলত আকীদা, তাদের কুফরি আকীদা জাতির খাওয়াইতে পারবে। এই জন্য তারা আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়। মনে রাখতে হবে, ওই মুরগির বাচ্চা যেমন মুরগি থেকে আলাদা হতে চায় না, তেমনি ভাবে মুরগিও চায় না মুরগির বাচ্চারে আলাদা করতে। তোরা যত চেষ্টা করবি ইনশাআল্লাহ আমরা তৌহিদ জনতাকে তত বুকে টেনে নিব। তোরা তাদের ঈমান হরণের যত চেষ্টা করবি আমরা তাদের ভিতরে ঈমানের আগুন জ্বালায়া দিব। এই সাপ বাতিল, এই জন্য আমরা এমন ঠেকায় পড়ছি, সকলের বিরুদ্ধে আমরা কোন লাগে। তো এবার আমগর কয় এই হুজুররা খালি খালি বিরুদ্ধে কর, এর বিরুদ্ধে কয়, এর বিরুদ্ধে কর। কি করবেন ভাই? করার কি আছে? কি করার আছে? সুতরাং খতমে নবুয়তের আকীদা সাধারণ কোনো আকীদা না, মৌলিক আকীদা। এটা সবাই কর নাও ভাই, মূল আকীদা, মৌলিক আকীদা, আসল আকীদা। সুতরাং আমাদের একদম সহজ সরল দাবি, সাফ দাবি, পরিষ্কার দাবি, কাদিয়ানীরা এই দেশের নাগরিক, তারা এই দেশে বসবাস করবে, তারা এই দেশে বসবাস করুক। যেই পর্যন্ত আমাদের ধর্মের উপর সরাসরি আঘাত করতে, লড়াই করতে আসবে না, সে পর্যন্ত আমরা তাদেরকে পিড়াইতে যাব না। তবে একটা সহজ সরল কথা, এরা এই দেশে থাকবে কাফের পরিচয়ে, মুসলিম পরিচয়ে না। একদম পরিষ্কার হিসাব। তাকে প্রাণ কোম্পানি আমরা বন্ধ করতে কই না, তাকে আরএফএল কোম্পানি আমরা বন্ধ করতে কই না, কিন্তু আমাদের ঈমানের দাবি, আমার পক্ষ থেকে, আমার পকেট থেকে একটা টাকা প্রাণওয়ালারা আমার কাছে পণ্য বিক্রি করে তাদের পকেটে নিয়ে আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে যাতে ব্যবহার করতে না পারে, এজন্য আমি সচেতন থাকবো। মনে থাকবো ইনশাআল্লাহ পুরাপুরি। একদম দরকার হইলে ওই দিন আটা খাইতাম না, মুড়ি খাইতাম না, দরকার হলে লোডাও কিনতাম না, তারপর আরএফএল এর পণ্য কিনবো না, তারপর প্রাণের পণ্য কিনবো না, আমার নবীর মহব্বতের খাতিরে বয়কট করবো ইনশাআল্লাহ। বলেন না? এবার আমি শুধু এই 5 মিনিট সময় হাতে আছে, এর ভিতরে শুধু আমি আয়াতের তাফসীরটা, মূল কথাটা আপনাদেরকে সহজে শুনিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কয় ডাইরেক্ট আমি আমার নবীর শেষ নবী বলে দিছি। কি লেগা? কারণ ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কতগুলা বাটপার পরে বাইর হইব, নিজের যে নবী কইব আমি আল্লাহ ভালো করে জানি, এর লেগে ডাইরেক্ট শব্দ দিয়ে কয়ে দিলাম আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমি সব জানি, আমার নবীর শেষ নবীর পদ নিয়ে যে টানাটানি করবি সব জানি। একটা মজার কথা শুনেন, ওই আমাদের আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? গোলাম আহমদ কাদিয়ানীর মোকাবেলায় আল্লাহ তাআলা এই বীর মুজাহিদ মর্দে মুজাহিদদের দাঁড় করাইছে। একবার কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীর ফোলা বশির আহমদ কাদিয়ানী তে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি জিগায়, হযরত আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি তো সবচেয়ে বড় আলেম তাদের মধ্যে, আমাদের মোকাবেলা করেন সব সময়, বলেন তো দেখি নবী হওয়া এটা কি আল্লাহর গজব না রহমত? আপনারা সবাই কন না? আর ভাই নবী, নবী নবীটা কি গজব না রহমত? তো আতাউল্লাহ শাহ বুখারী কয় নবী হওয়া তো বিলকুল আল্লাহর রহমত। তাই আমরাও তো এটা কই। আপনারা কোন আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে, আমরা কই আল্লাহর রহমত চালু আছে। তার যুক্তিটা খেয়াল করে। আপনারা বলতেছেন নবী আল্লাহর রহমত, আবার বলেন মুহাম্মদ শেষ নবী, তার তো আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে, আর কোনো রহমত আল্লাহ দুনিয়াতে পাঠাইতো না। আমরা কই নবী যেহেতু আল্লাহর রহমত, সুতরাং এটা বন্ধ হওয়া উচিত না, আল্লাহর রহমত চালু থাকা উচিত। এর লাগে আমরা কই শেষ নবী মুহাম্মদ না, আরো নবী আইব। তার যুক্তিটা বুঝছেননি ভাই? আতাউল্লাহ শাহ বুখারী কয় তুই এই যুক্তি লিয়ে নিয়ে বসেছিস, তাহলে তুই আমার এক প্রশ্নের জবাব দে, বৃষ্টিটা আল্লাহর গজব না রহমত? হেতে কয় বিলকুল আল্লাহর রহমত। এটা যদি বন্ধ না হয়, ওর কথা কন না, বৃষ্টিটা গজব না রহমত? জোরে কন না। কিন্তু যদি এই রহমত জীবনে আর বন্ধ না হয়েছে, তার রহমত থাকবো নি?
হযরত আতাউল্লাহ শাহ বুখারী কয় বৃষ্টি একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত রহমত, তারপরে যদি আল্লাহ দেয় বুঝতে হইব এটা গজব, তারপরে যদি আসে বুঝতে হইব এটা গজব। ঠিক তেমনি ভাবে আমার শেষ নবী পর্যন্ত নবুয়তি ছিল আল্লাহর রহমত, এরপরে চালু থাকলে উম্মতের বিপদ হইতো, গজব হইতো, মুসিবত হইতো। এই জন্য আল্লাহর রহমত যদ্দুর দেওয়ার অদ্দুর দিয়া বন্ধ করে দিছে। এখন তোরা শুধু রাস্তায় রাস্তায় আল্লাহর গজব লইয়া ঘুরোস, এতে কি জবাব দিব? ভাগ্য গেছে কার কি? আমি মনে আছে 2 বছর আগে আমি আপনাদেরকে এখানে এই মাঠে একটা ওয়াকিয়া শুনাইছিলাম। দেওবন্দ মাদ্রাসার কালেক্টর ছিল একজন সাধারণ মানুষ সিদ্দিক সাহেব। উনি কাদিয়ানি এলাকার মধ্যে এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে গেছে। কাদিয়ানিরা কয় আমগো নবী আমগোরে যে কাফের কস্তরা কোনো প্রমাণ আসেনি, হাজার হাজার প্রমাণ আছে। কয় বয় যদি প্রমাণ করতে পারোস আমরা কাফের, আমরা মুসলমান হমো, আর যদি প্রমাণ করতে না পারোস তোরা কাদিয়ানি হবি। এবারে আর বিপদে পড়া কোনো উপায় না দেখা ঠিক আছে চ্যালেঞ্জ ধরলাম আইও। এই দেখবেন যত বেট হয় চ্যালেঞ্জ হয় এই সাধারণ মানুষের ধরে। বড় বড় আলেমরা ডেলি ঘুরেন আমার কাছে হুজুর আমি তো চ্যালেঞ্জ ধরে আইছি এম কিতাম। আমি কই তো যে সময় দর্শ সেই সময় না কিতাম চিন্তা করতি দৈরা নি অন কস। আচ্ছা তারপরও ছাইড়া তো তেমন জানে, ঠিক আছে ভাই চলো। এখন এই মিয়া কইব বস হইব। দেওবন্দে যাওয়ানোর পরে সব আলেমরা কয় কাদিয়ানিরা কাফের, কাফের কাছে দলিল চাইলেও তো কুফরি, যে নবী না তার কাছে দলিল চাইলেও তো কুফরি। সুতরাং এনে যেমন যাইতো না, বস করম যাইতো না। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ শুনে উনি বললেন যে দেখো কাদিয়ানিদের কাছে দলিল চাওয়া কুফরি, এটা তো ঠিক, কিন্তু সে যে বুয়া দলিল দিয়ে মানুষের ইমান ধ্বংস করে সেটার জবাব দেওয়ার জন্য হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা তো কুফরি না। সুতরাং যাও। এখন দেওবন্দ থেকে 5 জন মুহাদ্দিস পাঠাইছে। এই কথাটা বোঝার জন্য শুধু একটা কথা সংক্ষেপে বুঝেন, নবীরা কবরে জিন্দা না মুর্দা? সবাই জোরে কোন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবী কবরে জিন্দা, নামাজও পড়ে। তাহলে নবীরা কবরে জিন্দা। ঈসা আলাইহিস সালাম মুর্দা না জিন্দা? ঈসা আলাইহিস সালাম জমিনে আছে না আসমানে আছে? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈসা আলাইহিস সালাম জিন্দা, আসমানে আছেন। এবং আমাদের আকীদা সব নবী কবরে জিন্দা, সব নবী কবরে খান, বরজখী জীবনের খাবার দাবার খান, নামাজ কালাম পড়েন, সব স্বাভাবিকভাবে চলে। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, ওইটাই বরজখী জিন্দেগি যেমন এমন। এখন এবার এই কথাটা মাথায় রাখেন। এখন কাদিয়ানিগুলোকে বহস শুরু হয়েছে। কাদিয়ানিকে হুজুর সামনে দাঁড়ায়া জিগায়, ও মিয়া তোমরা যে বহস করতে আইসো তোমাদের কি আকীদা? ঈসা জিন্দা না মুর্দা? সবাই কয় ঈসা জিন্দা। কোথায় আছে? কয় আসমানে আছে। কয় ঈসা খায় কোথায়? কয় আসমানে। পানি পান করে কোথায়? কয় আসমানে। কয় পায়খানা করে কোথায়? আসমানে তো পায়খানার জায়গা নেই। কারণ জান্নাতে আদম আর হাওয়ার পায়খানার ব্যাগ হয়েছে জায়গা নাই। আল্লাহ কইছে জান্নাত না পাকে ফেলার জায়গা না। এরকম বহুত রাওয়ায়াত আছে, বহুত কথা আছে। আসমান পায়খানা করার জায়গা না, আসমানে ফেরেশতারা থাকে, এদের কোনো পেশাব পায়খানার দরকার হয় না। এখন ঈসা আলাইহিস সালাম পায়খানা করে কোথায়? এখন দেওবন্দের উস্তাদরা কয় শূন্য বিপদে না পড়লাম, কোনো কিতাবে তো জীবনে এটা পড়ছি না, ঈসা আলাইহিস সালাম পায়খানা করে কোথায়? একজন আরেকজনকে টিবে। ওই কালেক্টর সাহেব কয় হুজুর আপনারা একটু ফিসে যান। যে প্রশ্ন করছে এটা জবাব আপনাকে দিয়ে হইতো না, এটা আমারা লাগবো, আপনারা ফিসে যান। হুজুরা কিরে তুই কিতা কনফারেন্স লাগাস? তুই কোনো খরচ নাই, কিচ্ছু করস নাই, তুই তো কালেকশন করো। হুজুর ফিসে যান না, যান। সামনে যায় কয় আমি জানি গোলাম, আমি জানি ঈসা আলাইহিস সালাম পায়খানা করে কোথায়? কোথায়? কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহ দ্বিতীয় আসমানে গোলাম মোহাম্মদ কাদিয়ানির কবর বরাবর উপরে বসাই রাখছে। হযরত ঈসা আলাইহিস সালাম পায়খানা করে, সব পায়খানা গোলাম মোহাম্মদের মুখের মধ্যে পড়ে, হেতে বেচারা সাধ্যে যা কুলায় তা খায়, বাকিটা কবরে জমা থাকে। এইটা খোয়ার লগেই তো কাদিয়ানিকে মাথা পুরা গরম হয়ে গেছে। এই নিয়ে অসভ্য কোথাকার, এই জাতীয় আকথা কুকথা কেমনে কও? প্রমাণ দাও, দলিল দাও। এখন দেওবন্দের হুজুরা হিসি দি টানে, ইরে তোর আল্লাহ দয় বয়, তুই যেটা কইছস দলিল দিবি কোত্থেকে, প্রমাণ দিবি কোত্থেকে? কয় হুজুর আমার জামা ছাড়েন। কইছি প্রমাণও আমি দিব। কয় তো ক কি প্রমাণ আছে তোর কাছে? আমার প্রমাণ 2টা, একটা প্রমাণের নাম কোদাল আর একটা প্রমাণের নাম সাবাল। কোদাল আর সাবাল লই আয়। কোদালের সাবাল কি প্রমাণ? তো কোদালের সাবাল দিয়ে কবর খুদলে যদি গুনাহ পাওয়া গেছে তো আমি কাদিয়ানি হয়ে যাবো। এখন তারা দৌড় দিছে কোদালেন তো। এখন তাকে বড় বড় আলেম যারা তারা কয় থাম, কোদাল টোদাল নিস না। কিরে কোদালেন তোরা কি লেগা? তারা কয় কোদালেন তোরা কি লেগা? কয় দেওবন্দের কালেক্টরে কয় তাইলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি গু খায়। খাইলেও খাইতে। এখন পুরা কাদিয়ানি গ্রামের লোকেরা কয় যে লোকে গু খায় হেতে কোনোদিন নবী হইতে পারে না, আমরা তারে নবী মানি না। সব তওবা কইরা মুসলমান হয়ে গেছে। কাদিয়ানি আলেমরা জান লইয়া কোন রকমে বাইকে গেছে। এখন দেওবন্দ হুজুররা কয় তোর আল্লাহ দয় এটা কোন ধরনের দলিল দিলি? হুজুর আমি বালা করি জানি তা করে যদি খালি গু খায়
এইটা না। যদি আমি কইতাম কাদিয়ানি শুয়োরও খায়, কুত্তাও খায়, বিলাইও খায়, তারপরও তারা কবর খুঁজলো না, কারণ কবর খুঁজলেই তো ধরা খাইবো হেজে বন্ড। কারণ নবীর লাশ তো কবরে আরাম থাকবো, আস্থা থাকবো, তার কবর খুঁজলে তো হাড়গুলো পাওয়া যাইত না, তাদের সব দাবি ভুয়া প্রমাণ হয়ে যাব। এই জন্য তা করে মারলে মরতে রাজি হইব, কবর খুঁজতে রাজি হইতো না। দেওবন্দের হুজুররা কয়, বাপ রে বাপ, এমন দলিল তুই দিলি, এক দলিলে কাম সারা। হে কয়, হুজুর আপনারা আসছেন এলেম লয়া, আর আমি আসছি আমার শেষ নবী খাতামুন নবীনের প্রতি মহব্বত লয়া। সুতরাং আমাকে তোরা ঠেকাবে কি? আমার সহজ সরল কথা, আমাদের এই বুজুর্গরা বেঁচে থাকতে, আমাদের সরফরুজটা বেঁচে থাকতে, তারা যাতে দেখে যেতে পারে এই দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। ও আমার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা, তোমরা দাবি করো হজ করো, উমরা করো, যাকাত দাও, নামাজ পড়ো, তোমরা দাবি করো তোমরা ওলি আল্লাহ হয়ে গেছো, বুজুর্গ হয়ে গেছো, মনে রাখবা কাফেরকে কাফের হিসাবে স্বীকৃতি দিয়া যদি কবরে না রইতে পারো তো তাহাজ্জুদে কোনো কাজ হইতো না। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলি আমিন। তাইলে খতমে নবুয়তের আকীদা সাধারণ আকীদা না আসল আকীদা? এটা নাই, কোরআনও নাই, দ্বীনও নাই, ইসলামও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, ইহসান, ইসলামের উপর মজবুত আকীদা নসিব করেন। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উপর পরিপূর্ণ এতেমাদ আর বিশ্বাস আল্লাহ আমাদেরকে নসিব করেন বলি আমিন। আচ্ছা, আপনাদের কাছে কি একটা আবদার করতে পারি ভাই? এই যে 29 বছর থেকে এই তাফসীর মাহফিলটা চলতেছে, কিয়ামত পর্যন্ত চালু থাক এই মাহফিলে। হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের হুজুর সহ এই যে মুরব্বীদের সিলসিলা চলতেছে, এই ধারাবাহিকতায় রুহানি ফয়েজ বরকত কিয়ামত পর্যন্ত চালু থাক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। কোনো কালেকশন এখানে হবে না, কালেকশন এভাবে করাও হয় না। গতবার নাকি আপনারা মাহফিলের সময় ওয়াদা করছেন, কেউ মাইক দিবেন, কেউ প্যান্ডেল দিবেন, কেউ বক্তাদের মানে মেহমানদারি খাবার দাবারের ব্যবস্থা করবেন, এরকম নাকি আপনারা কয়েকজনে ওয়াদা করছেন। তাহলে মাহফিলের মৌলিক কাজটা আগে ভাগে হয়ে গেল গা, এরপরে সারা বছর আপনারা যা যা দেন এটা দিয়ে মাহফিল হবে।